আসসালামু আলাইকুম। তো প্রতিবারের মতো আজকে আমরা একটি বিজনেস ফ্লায়ার ডিজাইন করা শিখব। তো ডিজাইনটি করার জন্য আমরা চলে যাব আমরা ফাইল থেকে নিউ। তো তার পূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থেকে বেল বাটন অন করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো আমরা এখানে A4 সাইজের একটি আর্টবোর্ড নিয়ে নেব। তো আমার আর্টবোর্ডটি চলে আসছে। তো এখান থেকে রেক্ট্যাঙ্গল থেকে আমি প্রথমে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। তো এখানে ভিন্ন রকম একটি কালার দিয়ে দেব। তো কালারটা নিয়ে নিলাম, ফিল কালারটা নিয়ে নিলাম। তো একটু হালকা কালারটা নিয়ে নিতেছি। তো আমি এখন চলে যাব অফসেট। তো অফসেট থেকে যাব পাথ থেকে যাব অফসেট পাথ। তো আমি এখানে একটি সেভ জোন নিয়ে নিব। তো এখানে সেভ জোনটা হবে -025 দিয়ে আমি একটি সেভ জোন অন করে দিলাম। তো দেখা গেছে এখান থেকে মেক গাইড করে দেব সেভ জোনটাকে। তো এখন আমি আর্টবোর্ড থেকে এখানে লক করে দেব। তো দেখা গেছে আমি এখানে একটি পলিগন টুল নিয়ে আসব। তো কিবোর্ড থেকে আমি ডাউন এরো চেপে এটাকে আমি ত্রিভুজ আকারে নিয়ে নিলাম। তো এখানে একটি ভিন্ন রকম একটি কালার ব্যবহার করব। তো আপনারা আপনাদের চয়েস অনুযায়ী অবশ্যই কালারটা ব্যবহার করবেন। তো আমি এখানে রেড কালারটা আপাতত দিয়ে দিতেছি। তো এখানে আমি আপাতত একটি ডিজাইন নিয়ে আসতেছি। তারপর কালারগুলো যদি চেঞ্জ করার প্রয়োজন হয় বা মনে হয় তাহলে অবশ্যই চেঞ্জ করা যাবে। তো আমি এখানে একটি ত্রিভুজ দিয়ে নিতেছি। তো আমি আর্টবোর্ডটাকে জুম করে অবশ্যই দেখার চেষ্টা করতেছি যে কোথাও কোনো ধরনের মিসিং আছে কিনা। তো আমি এটাকে কপি করে আরেকটি শেপ তৈরি করব। বা আমি ত্রিভুজটার নিচে নিয়ে ডিরেক্ট সিলেকশন টুল থেকে প্রত্যেকটা অ্যাঙ্করকে আমি সাইডে মিল করে দিতেছি। ওকে, তো আপনারাও ঠিক এরকমভাবে চেষ্টা করবেন। তো দেখা গেছে যে মাঝের যে ফাঁকা জায়গাটুকু আছে, তো অবশ্যই এই জায়গাটুকুর মধ্যে আমি দেখা গেছে একটি ছবি বা একটি সিনারি অ্যাড করব। তো তার পূর্বে অবশ্যই এটাকে প্যান টুল দিয়ে আমি এখানে একটি শেপ ক্রিয়েট করব। তো শেপটা ক্রিয়েট করার জন্য অবশ্যই আমাদের পেন টুলটা সিলেক্ট করতে হবে। তো আমি পেন টুল সিলেক্ট করে নিলাম। তার পূর্বে অবশ্যই আপনারা কিবোর্ড থেকে লক করে নেবেন যাতে আপনার কাজটা করতে সুবিধা হয়। কিবোর্ড থেকে লক করার সিস্টেমটা হচ্ছে আপনি কন্ট্রোল F2 বাটন চাপলে অবশ্যই এটা লক হয়ে যাবে। তো দেখা গেছে আমি এখানে একটি শেপ ক্রিয়েট করে নিলাম। তো আমি শেপটাকে আমি কপি করে নিতেছি। আমি এখানে কপি করে নিলাম। তো কপি করে নিয়ে আমি এখানে আমার আর্টবোর্ডের যে শেপটা আমি এখানে তৈরি করা হয়েছে, তো এখানে আমি একটি ছবি নিয়ে আসব, একটা পিকচার নিয়ে আসব। তো আমি এটা এখানে অ্যাড করব, ক্লিপিং মার্কস করে দেব, জুম আউট করে নিয়ে আমি আর্টবোর্ডের সাথে মিল করে দিতেছি। তো দেখা গেছে ওই শেপটাকে আমি মাঝে যে শেপটা আছে এই শেপটাকে অবশ্যই ব্যাক টু ফ্রন্টে নিয়ে আসতে হবে। তো এখানে আমি এখানে ক্লিপিং মার্কস করব। তো মাউসের রাইটের থেকে আপনি ক্লিপিং মার্কস করে দেন। তো আমার ক্লিপিং মার্কস হয়ে গেছে। তো সুন্দর পজিশনে আমি এটাকে বসিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, বা সুন্দর পজিশনে বসিয়ে দিতে হবে। ওকে, এখন দেখা গেছে আমার যে আরেকটি শেপ আমি কপি করে নিয়েছিলাম, তো সেই শেপটাকে আমি আমাদের এই যে সিনারিটা আছে, বিল্ডিংয়ের যে সিনারিটা দেখতে পাচ্ছেন, তো এর উপর আমি এটাকে সেট করে দেব বা সুন্দর পজিশনে বসাবো। তো ওটাকে অবশ্যই বিগিন টু ফ্রন্টে নিয়ে আসতে হবে। তো দেখা গেছে আমি এটাকে একটি কালার ব্যবহার করব। তো কালারটা আমি রেড কালারটা ব্যবহার করব। তো এখানে রেড কালারটা ব্যবহার করব। তো আমি আইড্রপার থেকে আমি এটাকে কপি করে নিলাম। তো এখন অপাসিটিটা আমি এখানে কমিয়ে দেব। এখানে অপাসিটিটা আমি কমিয়ে দিলাম। তো ফিল কালারটাকে একটু হালকা করে দিতেছি যাতে আপনার যে দেখা গেছে যে পিছনের যে সিনারিটা আছে সেটা বোঝা যায় সুন্দরভাবে। তো দেখা গেছে এটাও আমার সুন্দরভাবে এখানে সেট হয়ে গেছে। তো আসলে ডিজাইনগুলো খুবই ইজি, মনোযোগ সহকারে দেখলেই পারা যাবে। তো আমি এখানে দেখা গেছে যে পলিগনের যে টুলটা আছে সেখান থেকে আমি পলিগনের শেপটা নিয়ে আসলাম। তো এটাকে আমি সুন্দর একটা পজিশনে বসিয়ে দেব। তো নিচের অংশে আমি এখানে সুন্দরভাবে বসিয়ে দেব, সুন্দর একটা সাইডে নিয়ে যাব আমরা। ওকে, তো সুন্দর একটা পজিশনে নিয়ে আসছি। তো দেখা গেছে আমার ডিজাইনটা মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে।
তো এখন যে কালারটা আছে আমার মনে হচ্ছে প্রত্যেকটা লাল কালার হয়ে গেছে, এখানে কালারে একটু ভিন্নতা নিয়ে আসলে বেটার হবে। তো সেক্ষেত্রে আমি কালারগুলোকে একটু চেঞ্জ করে নেব। তো আমি এখানে এখানে সিলেক্ট করে আমি দুটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি ফিল থেকে আমি এখানে ব্ল্যাক কালারটাই ব্যবহার করব। তো দেখা গেছে যে হালকা ডিপ যে কালারটা আছে ব্ল্যাক কালার, আমি সেটা নিয়ে আসলাম। তো এখন মোটামুটি আমার ডিজাইনের কাজ শেষ। তো আমি এখানে দেখা গেছে যে একটা ছবি নিয়ে আসবো বা একটা পিকচার নিয়ে আসা যায়, একটা ছবি নিয়ে আসা যায় যে ছবিটা সেট করলে অবশ্যই ভালো মনে হবে। তো আমি আমার ফাইল থেকে আমি ছবিটা নিয়ে আসব। তো আপনাদের চয়েস অনুযায়ী ছবিটা নেবেন। তো আমি এখানে এই ছবিটাই ইউজ করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে এই ছবিটাকে সুন্দর পজিশনে বসিয়ে দিতে হবে। তো আমি এখানে সুন্দর পজিশনে বসানোর চেষ্টা করতেছি। তো আপনারা আপনাদের চয়েস অনুযায়ী ছবিটা নিয়ে নেবেন। তো দেখা গেছে আমি এই শেপগুলোকে বিগিন টু ফন্টে নিয়ে আসলাম, জাস্ট ছবিটা দেখা গেছে পিছনে চলে গেছে। তো আমি এখানে পলিগন টুলে আমি অবশ্যই একটা শেপ ড্রপ শেডো নিয়ে আসলাম, ড্রপ শেডো ব্যবহার করতেছি। তো আপনারা অবশ্যই ড্রপ শেডোটা আপনাদের চয়েস অনুযায়ী কম বেশ করে নিতে পারেন, প্লাস মাইনাস করে নিয়ে দেখবেন। তো এখানে আমার ছবিটা অ্যাড হয়ে গেছে। তো এখন বাকি যে অংশগুলো রয়ে গেছে, তো এখানে আমি অবশ্যই টেক্সট করতে হবে এখন। তো টেক্সট করার পূর্বে আমি অবশ্যই যে কালারটা ব্ল্যাক কালারটা একটু গাঢ় করে দিলাম। তো আমি এখন টেক্সট টুল থেকে বাকি যে কাজগুলো আছে টেক্সটের মাধ্যমে করতে হবে। তো তার পূর্বে অবশ্যই আমি আর্টবোর্ড থেকে প্রত্যেকটা শেপটাকে লক করে নিলেই ভালো হয়। তো তার পূর্বে পলিগন টুলটাকে আমি একটু গাঢ় করে দিলাম, কালারটাকে একটু ডিপ কালার করে দিয়ে দিলাম। তো এখন আমি এখানে টেক্সট করব, টাইপ টুল থেকে টেক্সট করব। তো কোম্পানির এখানে দেখা গেছে যে বিভিন্ন ধরনের মেসেজ দেওয়া থাকে, তো এখানে লেখা থাকবে বা আপনারা লিখবেন। তো এই লেখাগুলা অবশ্যই দেখা গেছে যে বিজনেসের জন্য হচ্ছে, তাদের অবশ্যই একটা রিকোয়ারমেন্ট দেওয়া থাকবে, তাদের একটা চাহিদা থাকবে অবশ্যই যে কী লেখাগুলো হবে, কোন ধরনের মেসেজ তারা দিতে চাচ্ছে বা কি হতে পারে এখানে। তো আমি এখানে গ্রো ইউর বিজনেস উইথ আস, তো এই কথাটুকুকে আমি অবশ্যই বিভিন্ন ফন্ডে দিয়ে দেব। তো অনেক ক্ষেত্রে দেখা গেছে আপনার যে ফন্ডের বিভিন্ন একটা ক্যাটাগরি দেওয়া থাকে, যে অবশ্যই বলা থাকে যে এই ধরনের ফন্ড দিতে হবে। তো অবশ্যই সেই ধরনের ফন্ড আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তো আমি এখানে ক্রিয়েট আউটলাইন করে দিয়ে আমি এটাকে হোয়াইট কালার ব্যবহার করতেছি। তো দেখা গেছে যে ডিজাইনের সাথে আপনার যে কালারটা যায় বা যে কালারটা আপনার ফুটে ওঠে, দেখতেও আকর্ষণীয় মনে হয়, সেই ধরনের কালারটাই দিতে হবে। আর যদি আপনার পূর্বে থেকে বায়ার, যদি আপনি কোনো বায়ারের কাজ করে থাকেন বা কোনো কোম্পানির কাজ এরকমভাবে করে থাকেন, সেক্ষেত্রে তাদের চাহিদা অনুযায়ী কালারটা দিয়ে দিতে হবে, তারা অবশ্যই আগে থেকে বলবে। তো এখানে আমি গ্রো ইউর বিজনেস উইথ আস এনডিসি একটি বেশ কিছু লেখা নিয়ে আসলাম, টেক্সট নিয়ে আসলাম। তো এখানে কোম্পানির নির্দিষ্ট কিছু তথ্য দেওয়া থাকবে। তো সেক্ষেত্রে এই ফন্টগুলার সাইজটা হবে আপনার 10 দিয়ে দিতে পারেন, 10 দিয়ে দেওয়াটা বেটার। বা যদি ওই ধরনের কোনো রিকোয়ারমেন্ট দেওয়া থাকে, তো সেক্ষেত্রে সেই ধরনের ফন্টটি ব্যবহার করতে হবে, সাইজটাও ওই সেম আকারে দিতে হবে। তো আমি এখানেও একটি টেক্সট করে নিতেছি, এখানেও আমি টেক্সট করতেছি। টেক্সট অবশ্যই দেখা গেছে যে আমি টেক্সট করার শেষে এটাকে আমি কালারটা চেঞ্জ করে দিলেই আপনারা দেখতে পারবেন ব্ল্যাক কালার আছে। তো সেক্ষেত্রে আমি অবশ্যই এটাকে হোয়াইট কালারে নিয়ে আসতেছি। তো আমি হোয়াইট কালার ক্রিয়েট আউটলাইন করে দিয়ে আমি এটাকে হোয়াইট কালার করে দিলাম। তো তো দেখা গেছে এখানে লেখাটা এখন স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তো আপনারা প্রত্যেকটা লেখা ঠিক এভাবে করবেন। তো আমার চ্যানেল থেকে পূর্বের যে ভিডিওগুলো বা ডিজাইন ইলাস্ট্রেটরের যে টুলসগুলো আছে, তো আমি আমার যে ডিজাইনগুলো আছে, ডিজাইনের মধ্যে প্রত্যেকটা টুলসের ব্যবহার আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। তো আমি এখানে লিখে দেব যে সার্চ অপটিমাইজেশন, এই কথাটুকু আমি এখানে লিখে দেব। তো লেখার চেষ্টা করতেছি। তো এই কাজগুলো আপনারা অতি সহজে পারবেন, যারা ইলাস্ট্রেটরের কাজ জানেন বা বিভিন্ন টুলসের ব্যবহার করা জানেন, তো অবশ্যই তারা এই কাজগুলো অতি সহজেই করতে পারবেন। আর এই চ্যানেল থেকে
যে পূর্বের যে ভিডিওগুলো দেওয়া আছে, যদি প্রত্যেকটা ভিডিও আপনারা দেখেন তো অবশ্যই আপনাদের কিছু না কিছু শেখার ক্ষেত্রেও উপকৃত হবেন। তো আমি এটাকে ক্রিয়েট আউটলাইন করে দেব। তো আউটলাইন করে দুইটাকে আমি আনগ্রুপ করে দিয়ে ভিন্ন একটি কালার দিয়ে আসবো। তো সার্চ কথাটাকে আমি হোয়াইট কালারটা দিয়ে দিলাম। তো আমি এখানে বেশ কিছু লেখা নিয়ে আসব। তো এটা কোম্পানির বা বিজনেসের সার্বিক যে তথ্যগুলো আছে বা সেক্ষেত্রেই হবে। তো আমি এখানে আপাতত আপনাদেরকে দেখানোর জন্য এইভাবে রেখে দিলাম। তো এটাকে আমি একটি কপি করে নেব। তো আমার কপি করা হয়ে গেছে। তো মাঝের যে অংশটুকু আছে এখানে আমি লিখে দেব যে বেস্ট সার্ভিস, এই কথাটুকু লিখে দেব। তো দেখা গেছে যে কোম্পানির ক্ষেত্রে আপনার বেশ কিছু কাজ থাকে, যে কাজগুলো অবশ্যই বেশ কিছু গুরুত্ব সহকারে বা ভালোভাবে করে দেওয়া হয়, সেক্ষেত্রে একটা মেসেজ দেওয়া হয়। তো সেই মেসেজগুলোর মাধ্যমে এখানে আমি লিখে দেব যে বেস্ট সার্ভিস। তো এখানে বেশ কিছু কাজের ধরন দিয়ে দেওয়া হবে। তো আমি এটাকে হোয়াইট কালার ব্যবহার করব। তো হোয়াইট কালারে নিয়ে আসলাম। তো আমি এখানে প্রথমে লিখে দেব যে যেহেতু গ্রাফিক্স ধরনের কাজ, রিলেটেড কাজ, তো এখানে গ্রাফিক্স ডিজাইন কথাটা লিখে দেব। তো আপনারা যে ধরনের কাজ এখানে বেশি বেশি করে দেওয়া হয় বা করা হয়, তো সেই ধরনের রিকোয়ারমেন্ট দিতে পারেন। তো অবশ্যই দেখা গেছে সেটা আপনার ভাইয়ের অবশ্যই বলে দেবে যে আমার এই ধরনের কাজগুলা বেস্ট সার্ভিস, যে এখানে অবশ্যই এই কাজগুলা লিখে দিতে হবে। তো সেটা আপনারা পারবেন। তো আমি হোয়াইট করে দিলাম। দেন প্রত্যেকটা লেখা এখন স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, হ্যাঁ, ওয়েব ডিজাইন। তো এই কাজগুলো এখানে দেখা গেছে বেস্ট সার্ভিস হিসাবে উল্লেখ করা হয়েছে। তো আপনারা যখন বাস্তব ক্ষেত্রে কাজ করবেন তো সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন। তো এখানে যে পলিগন টুলটা আছে, তো এই পলিগন টুলে আমি কোম্পানি, অ্যাবাউট কোম্পানি, অর্থাৎ কোম্পানির সম্বন্ধে যে বেশ কিছু তথ্য, তো কোম্পানির সম্বন্ধে কিছু মেসেজ, তো এখানে আমি লিখে রাখবো। সো এইগুলো দেখা গেছে আসলে বাস্তব ক্ষেত্রে যদি আপনারা কাজ করেন তো আসলে ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। তো এটা আপনাদেরকে শুধু দেখানোর জন্য, আমি বোঝানোর জন্য এইভাবে করে রাখতেছি। ওকে, আমি এখানে বেশ কিছু লেখা নিয়ে আসবো টেক্সট থেকে। এখানে বেশ কিছু মেসেজ থাকবে। তো এটাকে আমি 12 দিয়ে রাখলাম। তো এটাকে আমি ক্রিয়েট আউটলাইন করে হোয়াইট কালার ব্যবহার করব। তো হোয়াইট কালারটা দিয়ে দিলাম। দেখা গেছে মোটামুটি আমার এখানে ডিজাইনের উপর যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলো হয়ে গেছে। তো আপাতত দৃষ্টিতে আপনাদেরকে আমি এইটুকু দেখানোর চেষ্টা করলাম। তো উপরে আমি যে কন্ট্যাক্ট, আপনারা কিভাবে যোগাযোগ করবেন বা এই তথ্যগুলো কিভাবে জানতে পারেন তার জন্য অবশ্যই একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতে হবে। তো সেক্ষেত্রে এখানে আমি একটি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়ার সিস্টেমটা দেখিয়ে দিতেছি। এখানে আপনারা দিতে পারেন। তো এই টেক্সের মাধ্যমে দেখা গেছে আরও সুন্দর ভাবে আপনারা করতে পারবেন। তো আমি নেক্সটে যে ভিডিওগুলো নিয়ে আসব, তো দেখানোর চেষ্টা করব, ভিন্ন ভিন্ন কিছু দেখানোর চেষ্টা করব। তো সেক্ষেত্রে আপনারা আমার চ্যানেলের পাশেই থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থেকে বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন। তো নেক্সটে যে ভিডিওগুলো নিয়ে আসবো তো অবশ্যই আপনারা দেখবেন, সেই ভিডিওগুলোতে অবশ্যই ভিন্ন ধরনের কিছু কাজ থাকবে অবশ্যই। তো এখানে আমি একটি লোগো ব্যবহার করলাম। তো আপনারা যার যার মতো অবশ্যই কোম্পানির সেই লোগোগুলো অ্যাড করতে পারেন। তো এখানে কোম্পানির নামটা ব্যবহার করবেন। তো সেক্ষেত্রে অবশ্যই আমি RGD রুবেল টেক কথাটা লিখে রাখলাম। তো অবশ্যই এই ডিজাইনটা খুবই সিম্পল, অতি সহজভাবে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করলাম। যদি আপনাদের বুঝতে কোনো ধরনের অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আমি যথারীতি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যতটুকু সম্ভব হয়। ভিডিওগুলো বেশি বেশি দেখলে অবশ্যই আপনারা কাজগুলো বুঝতে পারবেন। তো আমি এটিকে অ্যালাইন করে দেব। তো অ্যালাইন করে দেওয়া শেষ, অ্যালাইন করা হয়ে গেছে আমার। তো মোটামুটি টোটালি আমার এখানে যে ডিজাইনটার কাজটা আছিল তো সম্পূর্ণ আমার কমপ্লিট। আপাতত আমি এরকমভাবে রেখে দেব। এখানে আমার মোটামুটি কাজ শেষ। তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি আবারও বলে দিতেছি, যদিও আমার চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থেকে বেল বাটনটি অন করে দেবেন, যাতে আমি নতুন কোনো ধরনের ভিডিও যদি দেওয়া হয় তাহলে সাথে সাথে আপনি সেটা অবশ্যই পাবেন। তো আমি এই লেখাটাকে অবশ্যই একটু দেখা গেছে এই দিয়ে একটু বড় করে দিলে ভালো হয়। তো সেক্ষেত্রে আমি একটু
বড় করে দিলাম। তো বেস্ট কথাটাকে আমি একটু বড় করে দিচ্ছি। ওকে, তো এটা আপনাদের যে পজিশনে রাখলে সবচেয়ে বেটার হয়, আপনারা সেভাবে রাখবেন। তো টোটালি আমার এখানে একটি ডিজাইন চলে আসছে। তো আমি এটাকে দেখা গেছে যে একটু ক্রিয়েট আউটলাইন করে হোয়াইট কালারটা দিয়ে দিতেছি। আমার এখানে ডিজাইনটি কাজ শেষ।